বারবার সেই একই নেতিবাচক প্যাটার্ন, মানসিক চাপ, ভয় এবং স্বাস্থ্য সমস্যা কেন ফিরে আসে? সত্যি বলতে এর কারণ আপনার জিনে নয়, আপনার অবচেতন মন এবং প্রতিদিনের বিশ্বাসে লুকিয়ে আছে। এই কথাটি ব্রুস লিপটন, যিনি একজন বিশ্ববিখ্যাত সেল বায়োলজিস্ট এবং এপিজেনেটিক্সের পথিকৃৎ, তাঁর দ্য বায়োলজি অফ দ্য ওয়েভ বইতে ব্যাখ্যা করেছেন। তাঁর গবেষণা দেখায় যে আপনার চিন্তা, আবেগ এবং অবচেতন প্রোগ্রামিং আপনার জিন, হরমোন এবং কোষের আচরণকে প্রভাবিত করে। সহজ কথায়, আপনার মন আপনার শরীর এবং জীবন তৈরি করে। এই সিরিজে আপনি শিখবেন আপনার অবচেতন বিশ্বাস এবং চিন্তার ধরনগুলি শনাক্ত করা, সীমাবদ্ধ বিশ্বাসগুলিকে পুনরায় প্রোগ্রাম করে মানসিক চাপ, ভয় এবং আত্মসন্দেহ কমানো, প্রতিদিনের ছোট ছোট অনুশীলন যেমন ধ্যান, কৃতজ্ঞতা এবং ভিজুয়ালাইজেশন দিয়ে জীবনকে ইতিবাচক দিকে নিয়ে যাওয়া, এবং একটি রেডি টু ইউজ 24 ঘন্টার বায়োলজি অফ বিলিফ ব্লুপ্রিন্ট, যার মাধ্যমে আপনি এখনই আপনার জীবনকে সচেতনভাবে ডিজাইন করতে পারবেন। প্রতিটি বিষয়ে আপনি বাস্তব জীবনের উদাহরণ এবং ব্যবহারিক অনুশীলন পাবেন, যাতে আপনি কেবল তত্ত্ব না শোনেন, বরং সেদিনই অনুশীলন করে পরিবর্তন অনুভব করতে শুরু করতে পারেন। সুতরাং, যদি আপনি চান যে আপনার জীববিদ্যা এবং মন আপনার মিত্র হয়ে উঠুক, এবং আপনি মানসিক চাপ, স্বাস্থ্য সমস্যা এবং নেতিবাচক প্যাটার্ন থেকে বেরিয়ে আসতে পারেন, তাহলে এখনই বুক পাওয়ার বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন। কারণ আসন্ন এপিসোডগুলিতে আমরা আপনাকে ধাপে ধাপে দেখাব কিভাবে আপনি আপনার বিশ্বাস পরিবর্তন করে আপনার বাস্তবতা পরিবর্তন করতে পারেন। অধ্যায় 1, ভূমিকা, বিশ্বাসের জীববিজ্ঞান। কখনো কি আপনার মনে হয়েছে যে আপনার জীবনের স্বাস্থ্য, সুখ এবং সাফল্য কেবল আপনার জিন বা ভাগ্যের ওপর নির্ভর করে? আমাদের বেশিরভাগই স্কুলে এটাই শিখেছি, ডিএনএ নিয়তি। কিন্তু কল্পনা করুন যদি এই বিশ্বাসটাই সেকেলে হয়ে থাকে, এবং আপনার চিন্তা, আবেগ এবং ধারণা আপনার জিনকে অন অফ করে থাকে। অর্থাৎ আপনি নিজেই আপনার জীববিজ্ঞান পুনরায় ডিজাইন করতে পারেন। এই যুগান্তকারী ধারণাটি নিয়ে এসেছেন ব্রুস লিপটন, যিনি একজন বিশ্বখ্যাত কোষ জীববিজ্ঞানী এবং এপিজেনেটিক্স, অর্থাৎ জিনের ওপর পরিবেশ এবং বিশ্বাসের প্রভাব দেখানোর অন্যতম পথিকৃৎ। তাঁর দ্য বায়োলজি অফ দ্য ওয়েভ বইটি চিকিৎসা এবং আত্মোন্নয়ন উভয় জগৎকেই নাড়িয়ে দিয়েছে, কারণ এতে তিনি এমন প্রমাণ এবং বাস্তব জীবনের গল্প শেয়ার করেছেন যে কিভাবে আমাদের চেতনা এবং বিশ্বাস কোষের আচরণকেও পরিবর্তন করতে পারে। এই বইটির মূল বার্তা হল, আপনার ধারণা আপনার সংকেত, আপনার শরীরের রসায়ন। আপনার চিন্তা এবং আবেগ কেবল মানসিক অবস্থা নয়, বরং জৈবিক আদেশ যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা, নিরাময়, বার্ধক্য এবং আচরণকে পরিচালিত করে। এই সিরিজে আমরা ধাপে ধাপে শিখব জিন এবং পরিবেশের আসল বিজ্ঞান, এপিজেনেটিক্স, কিভাবে সীমাবদ্ধ বিশ্বাস অসুস্থতা এবং মানসিক চাপ সৃষ্টি করে, এবং কিভাবে ক্ষমতায়নকারী বিশ্বাস, কৃতজ্ঞতা, ধ্যান এবং জীবনযাত্রার পরিবর্তন আপনার শরীরকে আক্ষরিক অর্থে নিরাময় এবং উন্নত করতে পারে। সবচেয়ে ভালো কথা হল, এটি কেবল তত্ত্ব নয়। প্রতিটি এপিসোডে আপনি সহজ সরল অনুশীলন এবং প্রাসঙ্গিক উদাহরণ পাবেন, যাতে আপনি সেদিনই অনুভব করতে পারেন যে ধারণার পরিবর্তন জীববিজ্ঞানের পরিবর্তন। অধ্যায় 2, কোষ, পরিবেশ এবং ধারণা। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমাদের শরীরের প্রতিটি কোষের ভেতরে একটি মিনি ইউনিভার্স চলছে, এবং এই ইউনিভার্স কোনো রিমোট কন্ট্রোল দিয়ে নয়, বরং আপনার পরিবেশ এবং আপনার ধারণা দ্বারা পরিচালিত হয়? ব্রুস লিপটনের গবেষণা অনুযায়ী আমাদের কোষগুলো কেবল জিনের ওপর ভিত্তি করে কাজ করে না, বরং তাদের পরিবেশের সংকেত অনুযায়ী প্রতিক্রিয়া দেখায়। ঠিক যেমন একটি মাছ পরিষ্কার জলে ভালোভাবে থাকে এবং নোংরা জলে কষ্ট পায়, আমাদের কোষগুলো সুস্থ পরিবেশে নিরাময় ও বৃদ্ধি পায়, কিন্তু বিষাক্ত পরিবেশে প্রতিরক্ষা মোডে চলে যায়। এখন প্রশ্ন হল, পরিবেশ মানে কি কেবল বাইরের বাতাস জল? না, পরিবেশের সবচেয়ে শক্তিশালী অংশ হল আপনার চিন্তা এবং আবেগ। কারণ আপনি যা অনুভব করেন তা আপনার শরীরের রসায়নে রূপান্তরিত হয়।
হরমোন, নিউরোপেপটাইড, নিউরোট্রান্সমিটার, যা শেষ পর্যন্ত আপনার কোষগুলোতে সংকেত পাঠায়। উদাহরণ: যদি আপনি দীর্ঘ সময় ধরে মানসিক চাপে থাকেন, তাহলে কর্টিসল এবং অ্যাড্রেনালিন বেশি থাকে। কোষগুলো বেঁচে থাকার মোড়ে চলে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা, নিরাময়, হজম সব ধীর হয়ে যায়। কিন্তু যদি আপনি কৃতজ্ঞতা, শান্ততা এবং ইতিবাচক মনোযোগে থাকেন, তাহলে অক্সিটোসিন, এন্ডোরফিন এবং গ্রোথ হরমোন সক্রিয় হয়। কোষগুলো বৃদ্ধির মোড়ে চলে আসে। অর্থাৎ মন এবং শরীর আলাদা সিস্টেম নয়, বরং একটি একক জৈবরাসায়নিক ফিডব্যাক লুপ। আপনার ধারণা, আপনার চিন্তা, আপনার অনুভূতি আপনার কোষের রসায়ন। ব্যবহারিক মিনি অনুশীলন। আজকের দিনে 2 বার বিরতি নিয়ে গভীর শ্বাস নিন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, এই মুহূর্তে আমি কোন আবেগ অনুভব করছি? যদি উত্তর মানসিক চাপ বা বিরক্তি হয়, তাহলে 60 সেকেন্ডের জন্য কৃতজ্ঞতা বা ধীর শ্বাস-প্রশ্বাস অনুশীলন করুন। আপনি অনুভব করবেন যে মন শান্ত হতেই শরীরে কোমলতা এবং উষ্ণতা আসতে শুরু করেছে। এটি কোষের পরিবেশকে তাৎক্ষণিকভাবে পরিবর্তন করার অনুশীলন। এই ধারণা থেকে আপনি উপলব্ধি করবেন যে আপনার কোষগুলো জিনের শিকার নয়, বরং আপনার ধারণার সংকেতের ক্যাপ্টেন। এবং এটি দ্য বায়োলজি অফ বিলিফ এর সবচেয়ে ক্ষমতায়নকারী শিক্ষা। সুতরাং যদি আপনিও আপনার কোষের পরিবেশকে আপগ্রেড করতে চান, তাহলে এই সিরিজের পরবর্তী এপিসোডে থাকুন, যেখানে আমরা দেখব যে বিশ্বাস এবং অবচেতন প্রোগ্রামিং কিভাবে আপনার জীববিজ্ঞানকে আকার দেয়। অধ্যায় 3, এপিজেনেটিক্স ব্যাখ্যা করা হল। আপনি কি কখনো শুনেছেন, যা জিনে আছে সেটাই হবে? যেমন যদি পরিবারে ডায়াবেটিস বা বিপি থাকে, তাহলে ধরে নেওয়া হয় যে এটি আপনার ভাগ্য বটে। ব্রুস লিপটনের গবেষণা এই বিশ্বাসকে সম্পূর্ণভাবে চ্যালেঞ্জ করে। তিনি বলেন, জিন নীতি নয়, সেগুলো কেবল সম্ভাবনা। আপনার পরিবেশ এবং ধারণা সিদ্ধান্ত নেয় কোন জিনগুলো সক্রিয় হবে এবং কোনটি নিষ্ক্রিয় থাকবে। এই বিজ্ঞানকেই বলে এপিজেনেটিক্স। জিন বনাম পরিবেশ। আপনার ডিএনএতে হাজার হাজার ব্লুপ্রিন্ট আছে, কিন্তু কোষগুলো আপনার অভ্যন্তরীণ এবং বাহ্যিক সংকেত অনুযায়ী সেগুলো অন বা অফ করে। অর্থাৎ আপনার চিন্তা, আবেগ, খাবার, সম্পর্ক, বিষাক্ত পদার্থ, অভ্যাস সবকিছু মিলে জিনকে নির্দেশ দেয়। কল্পনা করুন যেমন একটি বাড়িতে হাজারটা সুইচ আছে এবং আপনি মেজাজ অনুযায়ী আলো জ্বালান নেভান। জিনগুলো ঠিক একইভাবে প্রতিক্রিয়া দেখায়। এপিজেনেটিক্স মানে, এপি মানে উপরে বা বাইরে, অর্থাৎ জিনের ওপর নিয়ন্ত্রণকারী উপাদান। আপনার ধারণা, বিশ্বাস এবং জীবনযাত্রার পছন্দগুলো জেনেটিক অভিব্যক্তি পরিবর্তন করতে পারে। এর অর্থ এই নয় যে ডিএনএ বদলে যাবে, কিন্তু ডিএনএর পড়ার ধরন বদলে যেতে পারে। উদাহরণ: একই পরিবারের 2 জন ব্যক্তি, উভয়ের জিনে স্থূলতার ঝুঁকি রয়েছে, কিন্তু একজন সুস্থ জীবনযাত্রা গ্রহণ করে মানসিক চাপ নিয়ন্ত্রণ করে, অন্যজন জাঙ্ক ফুড এবং দীর্ঘস্থায়ী মানসিক চাপে থাকে। উভয়ের ফলাফল ভিন্ন হয়, কারণ জিন হল সম্ভাবনা, পরিবেশ হল ট্রিগার। ব্যবহারিক প্রভাব, স্বাস্থ্য ও নিরাময়। এর সবচেয়ে ক্ষমতায়নকারী শিক্ষা হল এই যে আপনি আপনার স্বাস্থ্যের শিকার নন, আপনি সহসৃষ্টিকর্তা। আপনার প্রতিদিনের পছন্দ, মানসিক অবস্থা এবং ধারণাগুলো আপনার জীববিজ্ঞানকে আকার দিচ্ছে। যদি আপনি দীর্ঘস্থায়ী মানসিক চাপ, অপরাধবোধ, ভয়ে থাকেন, তাহলে প্রদাহ সৃষ্টিকারী জিনগুলো সক্রিয় হয়। যদি আপনি কৃতজ্ঞতা, ধ্যান, পুষ্টিকর খাবার এবং ইতিবাচক মনোযোগে থাকেন, তাহলে নিরাময়কারী জিন, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বৃদ্ধির পথগুলো সক্রিয় হয়। মিনি অনুশীলন। আজ আপনার শরীরে প্রভাব ফেলে এমন 3টি সংকেত বেছে নিন। আপনার চিন্তার ধরন, আপনার খাবার, আপনার সম্পর্ক পরিবেশ, এবং সিদ্ধান্ত নিন যে তাদের মধ্যে একটিকে কিভাবে আপগ্রেড করবেন।
যেমন আমি প্রতিদিন সকালে 3টি গভীর শ্বাস নিয়ে শান্তভাবে শুরু করব, বা প্রতি খাবারে তাজা খাবার যোগ করব, বা নেতিবাচকতা থেকে সচেতনভাবে দূরত্ব বজায় রাখব। ছোট্ট পরিবর্তনও আপনার জিনকে নতুন সংকেত পাঠানো শুরু করে দেবে। এটাই হল এপিজেনেটিক্সের জাদু। আপনার বিশ্বাস এবং ধারণা কেবল মনকে নয়, আপনার কোষের ভবিষ্যৎকেও পুনরায় প্রোগ্রাম করতে পারে। সুতরাং এই সিরিজে থাকুন, কারণ পরবর্তী এপিসোডে আমরা দেখব কিভাবে অবচেতন বিশ্বাস এবং ধারণাগুলো আপনার জীববিজ্ঞানের অপারেটিং সিস্টেম হয়ে ওঠে। অধ্যায় 4, সচেতন বনাম অবচেতন মন। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আপনি সচেতনভাবে পরিবর্তন করতে চান? যেমন আগামীকাল থেকে আমি স্বাস্থ্যকর খাবার খাব, বা আর রাগ করব না। কিন্তু কিছুদিন পরে আপনি আবার একই অভ্যাসে ফিরে আসেন। ব্রুস লিপটন বলেন, এটি আপনার ইচ্ছাশক্তির অভাব নয়, এটি আপনার মনের অপারেটিং সিস্টেমের বাস্তবতা। 5% বনাম 95% মন। আমাদের সচেতন মন, যা চিন্তা করে, সিদ্ধান্ত নেয়, পরিকল্পনা করে, মাত্র 5% সময় সক্রিয় থাকে। বাকি 95% আমাদের অবচেতন মন পরিচালনা করে, যেখানে বিশ্বাস, অভ্যাস, আবেগিক ধরনগুলো স্বয়ংক্রিয় পাইলটের মতো সঞ্চিত থাকে। তাই আপনি সচেতন স্তরে ইতিবাচক প্রতিজ্ঞা বলেন, কিন্তু অবচেতন স্তরে আমি যোগ্য নই, বা আমি পরিবর্তন করতে পারব না, এর মতো পুরনো প্রোগ্রাম চলছে। তাহলে স্বয়ংক্রিয় আচরণ সেই বিশ্বাস অনুযায়ী হবে। শৈশবের প্রোগ্রামিং থেকে 7 বছর বয়স পর্যন্ত শিশু থিটা ব্রেনওয়েভ অবস্থায় থাকে, অর্থাৎ সম্মোহনী স্পঞ্জ মোডে। এই পর্যায়ে পরিবার, সংস্কৃতি, শিক্ষক এবং অভিজ্ঞতার শব্দ ও ক্রিয়া সরাসরি অবচেতনে রেকর্ড হয়ে যায়। যেমন কেউ শৈশবে বারবার বলেছে, টাকা পাওয়া কঠিন। তাহলে অবচেতন বিশ্বাস হয়ে গেল, টাকা নিয়ে সংগ্রাম স্বাভাবিক। বড় হয়ে সচেতনভাবে আপনি প্রাচুর্যের প্রতিজ্ঞা বলেন, কিন্তু অবচেতনের ডিফল্ট প্রোগ্রাম হয় অভাবের। ব্যবহারিক সচেতনতা। আপনার দৈনন্দিন প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করুন। কোথায় আপনি স্বয়ংক্রিয়ভাবে ট্রিগার হন বা প্রতিক্রিয়া দেখান? সেটাই অবচেতন প্রোগ্রামের লক্ষণ। যখনই তীব্র নেতিবাচক আবেগ আসে, বিরতি নিন এবং নীরবে জিজ্ঞাসা করুন, এই ধরনটা আমি কোথা থেকে পেয়েছি? জার্নালিংয়ে শৈশবের স্মৃতি এবং পুনরাবৃত্তি হওয়া বিশ্বাসগুলো লিখুন। সচেতনতাই পুনরায় প্রোগ্রামিংয়ের প্রথম ধাপ। মূল বার্তা: আপনার বিশ্বাস, অভ্যাস এবং আবেগ এলোমেলো নয়। সেগুলো বেশিরভাগই অবচেতন সফটওয়্যার, যা শৈশবে ডাউনলোড হয়েছিল। সুসংবাদ হল যে মস্তিষ্ক এবং শরীর প্লাস্টিক। নতুন অভিজ্ঞতা এবং অনুশীলনের মাধ্যমে আপনি এই সফটওয়্যার পরিবর্তন করতে পারেন। সুতরাং এই সিরিজের পরবর্তী ভিডিওগুলিতে আমরা শিখব কিভাবে অবচেতন প্রোগ্রামগুলিকে ব্যবহারিকভাবে পুনরায় ওয়্যার করা যায়, যাতে সচেতন ইচ্ছা অবচেতন প্যাটার্ন হতে পারে। অধ্যায় 5, বিশ্বাস জীববিজ্ঞান। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে কেবল একটি চিন্তার দ্বারা আপনার শরীর তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখায়? কারো সাথে সামান্য তর্ক হলে হৃদস্পন্দন বেড়ে যায়। কোন প্রিয়জনের হাসি দেখলে শরীর আরাম অনুভব করে। এগুলো জাদু নয়, বিশুদ্ধ জীববিজ্ঞান। ব্রুস লিপটন বলেন, আপনার বিশ্বাস এবং আবেগ সরাসরি আপনার কোষের সাথে কথা বলে। অর্থাৎ আপনার মন রসায়ন তৈরি করে, এবং সেই রসায়নই আপনার জিন এবং স্বাস্থ্যকে পরিচালনা করে। চিন্তা ও আবেগ হরমোন। প্রতিটি চিন্তা এবং অনুভূতি একটি রাসায়নিক সংকেত। যখন আপনি মানসিক চাপ বা ভয়ে থাকেন, অ্যাড্রেনাল গ্রন্থি কর্টিসল এবং অ্যাড্রেনালিন নির্গত করে। যখন আপনি ভালোবাসা, কৃতজ্ঞতা বা আনন্দে থাকেন, শরীর অক্সিটোসিন, ডোপামিন, সেরোটোনিনের মতো নিরাময়কারী রাসায়নিক তৈরি করে। এই হরমোনগুলির সরাসরি প্রভাব আপনার কোষের বৃদ্ধি, মেরামত এবং রোগ প্রতিরোধ ক্ষমতার উপরে। দীর্ঘমেয়াদে স্ট্রেস কেমিক্যালগুলি প্রদাহ, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস এবং বার্ধক্যকে ত্বরান্বিত করে। ইতিবাচক আবেগগুলি নিরাময় পথ, পুনরুৎপাদন এবং উচ্চ শক্তি সক্রিয় করে। মানসিক চাপ, ভয় এবং ভালোবাসা, কোষীয় প্রভাব।
কল্পনা করুন আপনি জঙ্গলে আছেন এবং একটি সিংহ দেখতে পেলেন। শরীর তাৎক্ষণিকভাবে বেঁচে থাকার মোড়ে চলে যায়, রক্ত পরিপাকতন্ত্র থেকে পেশিতে যায়, হার্ট দ্রুত স্পন্দিত হয়। অর্থাৎ কোষগুলো প্রতিরক্ষা মোড়ে আছে। যদি আপনি দৈনন্দিন জীবনেও দীর্ঘস্থায়ী মানসিক চাপ, ভয় বা অপরাধবোধে থাকেন, তাহলে কোষগুলো ক্রমাগত প্রতিরক্ষা মোড়ে থাকে এবং বৃদ্ধি মেরামত বন্ধ হয়ে যায়। এখন কল্পনা করুন আপনি নিরাপদ, প্রিয়, প্রশংসিত অনুভব করছেন, কৃতজ্ঞতা অনুশীলন করছেন। কোষগুলো বৃদ্ধির মোডে চলে আসে, দ্রুত নিরাময়, শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা, উচ্চ সৃজনশীলতা। ব্যবহারিক টিপস: দিনের শুরু কৃতজ্ঞতা বা শ্বাস প্রশ্বাস দিয়ে করুন যাতে কর্টিসল কম এবং অক্সিটোসিন বেশি উৎপন্ন হয়। দিনের 2 বার বডি স্ক্যান করুন, আমি এখন কোন আবেগে আছি। যদি নেতিবাচক প্যাটার্ন পান, তাহলে 1 ফেব্রুয়ারিটি গভীর শ্বাস নিয়ে রিসেট করুন। মনে রাখবেন, বিশ্বাস কেবল মনস্থাপন নয়, জৈবস্থাপনও বটে। তারা আপনার হরমোন, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং জিনকে প্রতিদিন নির্দেশনা পাঠাচ্ছে। যখন আপনি সচেতনভাবে ইতিবাচক ধারণা বেছে নেন, আপনার শরীর আক্ষরিক অর্থে নতুন রাসায়নিক নির্গত করা শুরু করে। সুতরাং এই সিরিজের সাথে থাকুন, কারণ পরবর্তীতে আমরা শিখব কিভাবে অবচেতন প্রোগ্রামগুলি শনাক্ত এবং পুনরায় ওয়্যার করা যায়, যাতে মন-শরীর সামঞ্জস্য স্বয়ংক্রিয়ভাবে গড়ে ওঠে। অধ্যায় 6: অবচেতনের পুনঃ-প্রোগ্রামিং। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনি সচেতনভাবে পরিবর্তন করতে চান, কিন্তু অবচেতন প্যাটার্ন তাৎক্ষণিকভাবে পুরনো অভ্যাসে ফিরিয়ে নিয়ে আসে? ব্রুস লিপটনের গবেষণা অনুসারে, অবচেতন মন একটি টেপ রেকর্ডারের মতো, যেখানে শৈশবে বিশ্বাসগুলি রেকর্ড হয়েছিল এবং সেগুলি সারা জীবন বাঁচতে থাকে, যতক্ষণ না আমরা ইচ্ছাকৃতভাবে সেগুলিকে পুনরায় প্রোগ্রাম করি। ধাপ 1: সীমাবদ্ধ বিশ্বাসগুলি চিহ্নিত করা। প্রথমত, এটি বোঝা জরুরি যে কোন বিশ্বাসগুলি আপনার বৃদ্ধিকে বাধা দিচ্ছে। জার্নালিংয়ে লিখুন, টাকা, সম্পর্ক, স্বাস্থ্য সম্পর্কে আমার মূল বিশ্বাস কি। এমন পরিস্থিতিগুলি পর্যবেক্ষণ করুন যেখানে আপনি বারবার আটকে যান। সেখানেই অবচেতন প্রোগ্রামের ইঙ্গিত থাকে। সচেতনতাই পরিবর্তনের প্রথম ধাপ। ধাপ 2: ইতিবাচক প্রতিজ্ঞা ভিজুয়ালাইজেশন। অবচেতন ছবি এবং পুনরাবৃত্তি থেকে শেখে। ছোট, ইতিবাচক, বর্তমান কালের প্রতিজ্ঞাগুলি বেছে নিন। যেমন, আমি প্রাচুর্যময়, আমি স্বাভাবিকভাবেই স্বাস্থ্যকর পছন্দ করি। প্রতিদিন 5 অক্টোবর মিনিট ভিজুয়ালাইজেশন করুন, যে আপনি আপনার লক্ষ্য অর্জন করেছেন, এবং তার সাথে উন্নত অনুভূতিগুলি অনুভব করুন। আনন্দ, কৃতজ্ঞতা, উত্তেজনা, আবেগ পুনরাবৃত্তি অবচেতন ভাষা। ধাপ 3: হিপনোসিস এনার্জি সাইকোলজি অনুশীলন। ধ্যান বা সেলফ হিপনোসিস দিয়ে ব্রেনওয়েভ থিটা অবস্থায় যায়, যা শৈশবের মতো শেখার মোড। এই সময়ে প্রতিজ্ঞা এবং ছবিগুলি গভীরে যায়। ইএফটি ইমোশনাল ফ্রিডম টেকনিক বা সাইক এর মতো এনার্জি সাইকোলজি টুলস পুরনো বিশ্বাসগুলি মুক্তি দিতে সাহায্য করে। প্রতিদিনের শ্বাস-প্রশ্বাস অনুশীলন বা হার্ট ব্রেন কোহেরেন্স অনুশীলনও অবচেতন প্রোগ্রামিংকে নরম করে। প্রতিদিনের রুটিন আইডিয়া: সকাল, ছোট ধ্যান প্রতিজ্ঞা। দিনের বেলা, ট্রিগারগুলি পর্যবেক্ষণ এবং পুরনো প্যাটার্নগুলি বন্ধ করা। রাত, কৃতজ্ঞতা জার্নালিং ভিজুয়ালাইজেশন। মূল বার্তা: অবচেতন পুনঃপ্রোগ্রামিং কোনো জাদুর কৌশল নয়। এটি ধারাবাহিক অনুশীলন, সচেতনতা, নতুন ইনপুট পুনরাবৃত্তি। যেমন ব্যায়াম দিয়ে শরীরের পরিবর্তন হয়, ঠিক তেমনি মনের সফটওয়্যার পুনরায় লেখা হয়। অধ্যায় 7: প্লেসি ও নোসেবো প্রভাব। আপনি কি কখনো এমন অভিজ্ঞতা করেছেন যে শুধুমাত্র কোনো ওষুধ নেওয়ার কথা ভাবলেই আপনি ভালো বোধ করতে শুরু করেন? অথবা কেউ বলল, এই ওষুধটা খুব শক্তিশালী, এবং আসল রাসায়নিক ক্রিয়া ছাড়াই আপনি এর প্রভাব অনুভব করলেন। একেই বলে প্লেসিবো প্রভাব, যেখানে আপনার মন নিজেই নিরাময়কে সক্রিয় করে। ব্রুস লিপটন ব্যাখ্যা করেন যে যেমন আমাদের বিশ্বাস কোষের রসায়ন পরিবর্তন করতে পারে,
ঠিক তেমনি প্লেসিবো প্রভাব শরীরে প্রকৃত জৈবিক পরিবর্তন আনে। অনেক গবেষণায় দেখা গেছে যে যেসব রোগীদের সুগার পিল দেওয়া হয়েছিল, কিন্তু তাদের বলা হয়েছিল এটি একটি শক্তিশালী ড্রাগ, তাদের ব্যথা, রক্তচাপ, হতাশার মতো লক্ষণগুলি উন্নত হয়েছিল। শুধুমাত্র মনের প্রত্যাশা শরীরের স্বনিরাময় ক্ষমতাকে ট্রিগার করেছিল। কিন্তু মুদ্রার অন্য পিঠও আছে, নোসেবো প্রভাব। যদি ডাক্তার বা পরিবেশ আপনাকে এই বিশ্বাস দেয় যে এই রোগটি খুব বিপজ্জনক বা এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া হবে, তাহলে প্রায়শই শরীর সেই অনুযায়ী নেতিবাচক লক্ষণগুলি তৈরি করতে শুরু করে, যদিও প্রকৃত কারণ নাও থাকতে পারে। অর্থাৎ মন নিরাময়ের পাশাপাশি ক্ষতিও তৈরি করতে পারে। দর্শকদের জন্য ব্যবহারিক অন্তর্দৃষ্টি। স্বাস্থ্য বা জীবনের পরিস্থিতিতে আপনার ভাষা এবং বিশ্বাস পর্যবেক্ষণ করুন। ইতিবাচক প্রত্যাশা সহায়ক রসায়ন। ভয়াবহ প্রত্যাশা স্ট্রেস রসায়ন। চিকিৎসার সাথে ইতিবাচক বিশ্বাস গড়ে তোলা ফলাফলকে বাড়িয়ে তুলতে পারে। প্রতিদিন কৃতজ্ঞতা, ভিজুয়ালাইজেশন এবং সহায়ক কথোপকথনের মাধ্যমে আপনি আপনার মনকে নিরামাবান্ধব মোডে আনতে পারেন। বাস্তব জীবনের উদাহরণ। অনেক অস্ত্রোপচার গবেষণায় রোগীদের ভুয়া সার্জারি শুধুমাত্র কাটা করা হয়েছিল, কিন্তু তাদের বিশ্বাস দেওয়া হয়েছিল যে আসল অপারেশন হয়েছে, এবং তাদের ব্যথা ও গতিশীলতা আসল সার্জারির মতোই উন্নত হয়েছিল। মন শরীরকে নিরাময় করেছিল। মূল বার্তা: আপনার বিশ্বাস এবং প্রত্যাশা কেবল চিন্তা নয়, তারা শরীরের রাসায়নিক বার্তাবাহক এবং জিনের অন অফ সুইচ। প্লেসিবো প্রভাব দেখায় যে আপনার নিরাময় ক্ষমতা আপনার ভেতরেই আগে থেকে আছে, এবং নোসেবো আমাদের সতর্ক করে যে নেতিবাচক বিশ্বাসও ঠিক ততটাই শক্তিশালী। অধ্যায় ৮: ভালোবাসা বনাম ভয়ের রসায়ন। আপনি কি লক্ষ্য করেছেন যে যখন আপনি ভালোবাসা, নিরাপত্তা এবং সমর্থন অনুভব করেন, তখন শরীর হালকা, উদ্যমী এবং সৃজনশীল মনে হয়? কিন্তু যেই ভয়, উদ্বেগ বা সমালোচনা আসে, তখন শরীর টানটান, ভারী এবং ক্লান্ত মনে হতে থাকে। এটা কোনো কল্পনা নয়, এটা আপনার কোষের রসায়ন। ব্রুস লিপটন বলেন যে আমাদের প্রতিটি কোষের দুটি মৌলিক মোড থাকে: গ্রোথ মোড এবং প্রোটেকশন মোড। গ্রোথ মোড: যখন আপনি ভালোবাসা, নিরাপত্তা, প্রশংসা বা আত্মভালোবাসা অনুভব করেন, তখন শরীর সহায়ক হরমোন যেমন অক্সিটোসিন, ডোপামিন, গ্রোথ ফ্যাক্টর নির্গত করে। কোষগুলি খোলা অবস্থায় থাকে, পুষ্টি শোষণ করে, মেরামত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী থাকে, এবং শেখা ও সৃজনশীলতা স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। অর্থাৎ ভালোবাসাভিত্তিক রসায়ন নিরাময় সম্প্রসারণ। প্রোটেকশন মোড: কিন্তু যখন পরিবেশ বা মনে ভয়, সমালোচনা, মানসিক চাপ প্রাধান্য পায়, তখন শরীর স্ট্রেস হরমোন যেমন কর্টিসল, অ্যাড্রেনালিন নির্গত করে। কোষগুলি প্রতিরক্ষা মোডে চলে যায়, পুষ্টি শোষণ ধীর হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা দমন হয়, এবং নিরাময় থেমে যায়। এটি স্বল্পমেয়াদে বেঁচে থাকার জন্য কার্যকর, তবে দীর্ঘস্থায়ী ভয়ের অবস্থা স্বাস্থ্যের ক্ষতি করে। সম্পর্ক ও আত্মভালোবাসার প্রভাব: যদি আপনার চারপাশে সহায়ক, যত্নশীল পরিবেশ থাকে, অথবা আপনি নিজে আত্মসহানুভূতি অনুশীলন করেন, তাহলে শরীরে ভালোবাসার রসায়ন প্রাধান্য পায়। এর বিপরীতে বিষাক্ত সম্পর্ক, আত্মসমালোচনা এবং অপরাধবোধ আপনাকে প্রতিরক্ষা মোডে ঠেলে দেয়। দর্শকদের জন্য ব্যবহারিক টিপস। প্রতিদিন আত্মভালোবাসার প্রতিজ্ঞা বলুন: আমি নিরাপদ, আমি যোগ্য। যাদের কাছ থেকে দীর্ঘস্থায়ী নেতিবাচকতা আসে, তাদের থেকে স্বাস্থ্যকর সীমা তৈরি করুন। কৃতজ্ঞতা, ধীর শ্বাস প্রশ্বাস এবং ইতিবাচক স্পর্শ, আলিঙ্গন, আত্মালিঙ্গন অক্সিটোসিন নির্গত করে গ্রোথ মোড সক্রিয় করে। ধ্যান বা হৃদয়কেন্দ্রিক শ্বাস প্রশ্বাস হার্ট ব্রেন কোহেরেন্স তৈরি করে ভয়ের রসায়নকে শান্ত করে। মূল বার্তা: ভালোবাসা কেবল আবেগ নয়, এটি জৈবিক সার যা আপনার কোষকে বৃদ্ধি ও নিরাময় করতে দেয়। ভয় কেবল অনুভূতি নয়,
এটি একটি ব্রেক যা বৃদ্ধির প্রক্রিয়া থামিয়ে দেয়। যখন আপনি সচেতনভাবে ভালোবাসা, সহানুভূতি এবং কৃতজ্ঞতা বেছে নেন, তখন আপনি আপনার শরীরের রসায়ন এবং ভাগ্য উভয়কেই পরিবর্তন করছেন। অধ্যায় 9, আধ্যাত্মিকতা ও বিজ্ঞানের সেতু। আপনার কি মনে হয় যে আধ্যাত্মিকতা এবং বিজ্ঞান দুটি ভিন্ন জগৎ? ব্রুস লিপটন বলেন যে এমনটা ভাবা এখন সেকেলে। আসলে কোয়ান্টাম ফিজিক্স, চেতনা এবং নিরাময়ের পিছনে যে নীতিগুলি রয়েছে, সেগুলি সরাসরি আমাদের দৈনন্দিন জীবন এবং জীববিজ্ঞানের সাথে জড়িত। কোয়ান্টাম ফিজিক্স বনাম জীববিজ্ঞান। কোয়ান্টাম ফিজিক্স বলে যে পদার্থ স্থির নয়, এটি শক্তি এবং কম্পনের খেলা। আমাদের চিন্তা, বিশ্বাস এবং আবেগও শক্তি। যখন আমরা ভয়, মানসিক চাপ বা নেতিবাচকতা অনুভব করি, তখন কোষগুলি একই সংকেত পায় এবং শরীর প্রতিরক্ষা মোডে চলে যায়। কিন্তু যখন আমরা ভালোবাসা, কৃতজ্ঞতা বা ইতিবাচক শক্তি অনুভব করি, তখন কোষগুলি গ্রোথ মোডে পরিবর্তিত হয়। অর্থাৎ আমাদের অভ্যন্তরীণ অবস্থা সরাসরি আমাদের জীববিজ্ঞানকে প্রভাবিত করে। শক্তিক্ষেত্র এবং নিরাময়। লিপটন বলেন যে আমাদের শরীর কেবল কোষের ভৌত সংগ্রহ নয়, বরং শক্তিক্ষেত্র এবং জৈবরাসায়নিক প্রতিক্রিয়ার একটি সমীকরণ। হৃদয়ের বৈদ্যুতিক এবং চৌম্বক ক্ষেত্র আমাদের আবেগ বহন করে। ভালোবাসা, আনন্দ, সহানুভূতির মতো ইতিবাচক আবেগ শক্তিক্ষেত্রে প্রবাহিত হয়। এই শক্তিক্ষেত্রগুলি কেবল আমাদের কোষকে নিরাময় করে না, বরং আমাদের চারপাশের বাস্তবতা এবং সম্পর্ককেও প্রভাবিত করে। ব্যবহারিক উদাহরণ। ভাবুন, কোনো চাপপূর্ণ মিটিংয়ের পর হৃদয় দ্রুত স্পন্দিত হয় এবং মন অস্থির থাকে। এখন সেই একই মিটিং কৃতজ্ঞতা এবং ইতিবাচক মানসিকতার সাথে অংশগ্রহণ করুন। কোষগুলি গ্রোথ মোডে আছে, মস্তিষ্ক পরিষ্কার, রোগ প্রতিরোধ ব্যবস্থা সহায়ক, এবং সমাধানগুলি সৃজনশীলতা থেকে বের হয়। কোয়ান্টাম মডেল বলে আপনার চিন্তার শক্তি থেকে বাস্তবতা আকার নেয়। সহজ দৈনিক অনুশীলন। হৃদয়কেন্দ্রিক শ্বাস-প্রশ্বাস, ভালোবাসা শ্বাস নিন, উত্তেজনা শ্বাস ছাড়ুন। শক্তি ভিজুয়ালাইজেশন, শরীরের চারপাশে আলোর ক্ষেত্র কল্পনা করুন। প্রতিজ্ঞা, আমি ভালোবাসা এবং নিরাময় শক্তি আকর্ষণ করি। সচেতন পরিবেশ, ইতিবাচক মানুষ, সঙ্গীত, প্রকৃতি। মূল বার্তা। বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা আলাদা নয়, তারা একই সত্যের দুটি দিক। আমাদের চেতনা এবং বিশ্বাস আমাদের জীববিজ্ঞান এবং বাস্তবতা উভয়কেই আকার দেয়। যখন আপনি এই সেতুটি বোঝেন এবং প্রয়োগ করেন, তখন নিরাময়, সৃজনশীলতা এবং বৃদ্ধি স্বয়ংক্রিয় হয়ে যায়। অধ্যায় 10, ব্যবহারিক দৈনিক ব্লুপ্রিন্ট। আপনি কি চান যে আপনার চিন্তা, আবেগ এবং বিশ্বাস কেবল ভাবনার মধ্যে সীমাবদ্ধ না থাকুক, বরং আপনার দৈনন্দিন জীবন এবং স্বাস্থ্যে বাস্তব পরিবর্তন আনুক? ব্রুস লিপটনের নীতি অনুসারে এটি সম্ভব কেবল ধারাবাহিক দৈনিক অনুশীলনের মাধ্যমে। দৈনিক সচেতনতা। প্রথম ধাপ হল আপনার দিনের মধ্যে সচেতনতা তৈরি করা। আপনার চিন্তার ধরনগুলি পর্যবেক্ষণ করুন। যখন নেতিবাচক বা ভয়ভিত্তিক চিন্তা আসে, সেগুলিকে চিহ্নিত করুন। পর্যবেক্ষকের মানসিকতা গ্রহণ করুন, আমি এটা ভাবছি, কিন্তু আমি এটা নই। উদাহরণ: যদি সকালে ঘুম থেকে উঠেই মানসিক চাপ বা উদ্বেগ আসে, তাহলে এটিকে বিচার করবেন না। শুধু পর্যবেক্ষণ করুন এবং শ্বাস-প্রশ্বাসের সাথে ছেড়ে দিন। কৃতজ্ঞতা অনুশীলন। কৃতজ্ঞতা কেবল ইতিবাচক অনুভব করার উপায় নয়, বরং আপনার কোষ এবং হরমোনকেও গ্রোথ মোডে স্থানান্তরিত করে। সকালে ঘুম থেকে উঠেই 3টি জিনিসের জন্য কৃতজ্ঞতা লিখুন। দিনের বেলায় ছোট ছোট জয় বা ইতিবাচক মিথস্ক্রিয়াগুলির প্রতি মনোযোগ দিন। ধ্যান ও অবচেতন পুনঃপ্রোগ্রামিং। ধ্যান আপনার মন-শরীর শক্তিকে শান্ত এবং সারিবদ্ধ করে। জো ডিসপেনজা এবং ব্রুস লিপটনের শিক্ষা অনুসারে অবচেতন বিশ্বাসগুলি নির্দেশ করে যা আমরা আকর্ষণ করি। ছোট অনুশীলন। 5 অক্টোবর মিনিটের নির্দেশিত ধ্যান উন্নত আবেগের উপর মনোযোগ দিয়ে। ভিজুয়ালাইজেশন, আপনার কাঙ্ক্ষিত অবস্থা ইতিমধ্যেই অর্জিত হয়েছে বলে কল্পনা করুন।
ইতিবাচক প্রতিজ্ঞাগুলি পুনরাবৃত্তি করা, যেমন আমি সুস্থ, আত্মবিশ্বাসী এবং ইতিবাচক শক্তি আকর্ষণ করি। ছোট ব্লুপ্রিন্ট উদাহরণ: প্রতিদিন 15-20 মিনিট। সকাল 5 মিনিট সচেতনতা শ্বাস পরীক্ষা। 5 মিনিট কৃতজ্ঞতা জার্নালিং। 5 অক্টোবর মিনিট ধ্যান ভিজুয়ালাইজেশন। সারাদিন পর্যবেক্ষকের মানসিকতা ছোট প্রতিজ্ঞা। মূল বার্তা: ছোট ধারাবাহিক মাইক্রো অনুশীলনগুলির সম্মিলিত প্রভাব আপনার মন, শরীর এবং শক্তিকে পুনরায় প্রোগ্রাম করে তোলে। মানসিক চাপ কমে, মনোযোগ বাড়ে এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী হয়। বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার মধ্যে এই দৈনিক অনুশীলনী সেতু তৈরি করে। অধ্যায় 11: সাফল্যের গল্প এবং কেস স্টাডিজ। আপনি কি কখনো ভেবেছেন যে কেবল চিন্তা পরিবর্তন করে কেউ তার জীবন সম্পূর্ণভাবে বদলে দিতে পারে? ব্রুস লিপটনের দ্য বায়োলজি অফ বিলিফ এটাই প্রমাণ করে যে আমাদের বিশ্বাস এবং ধারণা আমাদের জীববিজ্ঞান এবং বাস্তবতা পুনরায় আকার দিতে পারে। বাস্তব জীবনের পরিবর্তন। দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে নিরাময়। একজন মহিলা বছরের পর বছর ধরে দীর্ঘস্থায়ী ক্লান্তিতে ভুগছিলেন। তিনি প্রতিদিনের সচেতনতা, কৃতজ্ঞতা এবং অবচেতন পুনঃপ্রোগ্রামিংয়ের অনুশীলন শুরু করেন। কয়েক সপ্তাহের মধ্যে তিনি অনুভব করেন যে তার শক্তির মাত্রা বাড়ছে। ডাক্তাররাও স্বাস্থ্যের উন্নতি রিপোর্ট করেছেন। শিক্ষা: মন-শরীর সংযোগকে অবমূল্যায়ন করবেন না। ভয় এবং উদ্বেগ অতিক্রম করা। একজন ব্যবসায়ী ক্রমাগত মানসিক চাপ এবং ভয়ে ছিলেন। তিনি সকালের ধ্যান, ভিজুয়ালাইজেশন এবং প্রতিজ্ঞা অনুসরণ করেন। ধীরে ধীরে তার ভয়ভিত্তিক চিন্তা কমে যায়। সিদ্ধান্ত গ্রহণ স্পষ্ট হয় এবং সম্পর্ক উন্নত হয়। মূল বার্তা: অবচেতন প্রোগ্রামিং পরিবর্তন করলে মানসিক স্থিতিস্থাপকতা তৈরি হয়। প্রাচুর্য ও সাফল্য আকর্ষণ করা। একজন শিল্পী ক্রমাগত নেতিবাচক বিশ্বাসের কারণে কর্মজীবনে আটকে ছিলেন। তিনি সীমাবদ্ধ বিশ্বাসগুলি চিহ্নিত করে ইতিবাচক প্রতিজ্ঞা এবং ভিশনিং শুরু করেন। প্রকল্প এবং সুযোগ তার কাছে আসতে শুরু করে। সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস উভয়ই বৃদ্ধি পায়। শিক্ষা: পুনরাবৃত্তি হওয়া ইতিবাচক মানসিক অনুশীলন এবং উন্নত আবেগ বাস্তব জীবনের ফলাফল আকর্ষণ করে। কেস স্টাডি থেকে মূল অন্তর্দৃষ্টি। ছোট ধারাবাহিক অনুশীলনগুলি গুরুত্বপূর্ণ। পর্যবেক্ষকের মানসিকতা, কৃতজ্ঞতা, ভিজুয়ালাইজেশন একটি শক্তিশালী সমন্বয়। বিজ্ঞান, এপিজেনেটিক্স, নিউরোপ্লাস্টিসিটি অনুশীলন থেকে বাস্তব ফলাফল আসে। আপনার অবচেতন আপনার সবচেয়ে বড় মিত্র বা সবচেয়ে বড় বাধা হতে পারে। কার্যকরী টিপস: আপনিও আজ থেকে শুরু করতে পারেন। যেকোনো একটি সীমাবদ্ধ বিশ্বাস নোট করুন। প্রতিদিন 5 অক্টোবর মিনিট ধ্যান ভিজুয়ালাইজেশন করুন। কৃতজ্ঞতা জার্নালিং করুন। পর্যবেক্ষকের মানসিকতা গ্রহণ করুন। উপসংহার: এখন আপনি বুঝতে পেরেছেন যে আপনার চিন্তা, বিশ্বাস এবং অবচেতন প্রোগ্রামিং আপনার জীববিজ্ঞান এবং বাস্তবতাকে সরাসরি আকার দেয়। ছোট ছোট ধারাবাহিক অনুশীলন যেমন সচেতনতা, ধ্যান, কৃতজ্ঞতা এবং ইতিবাচক ভিজুয়ালাইজেশন আপনার মন এবং শরীরকে পুনরায় ওয়ার করতে পারে এবং মানসিক চাপ, ভয় এবং সীমাবদ্ধ প্যাটার্নগুলিকে বিলীন করতে পারে। মনে রাখবেন, বিশ্বাসী জীববিজ্ঞান। যে পরিবর্তন আপনি আপনার মনে আনেন, সেটাই আপনার শরীর এবং জীবনে প্রকাশ পায়। মূল বার্তা: বিশ্বাসী জীববিজ্ঞান আপনার চিন্তা, আবেগ এবং অবচেতন প্যাটার্ন আপনার শরীর এবং বাস্তবতাকে সরাসরি আকার দেয়। ছোট ধারাবাহিক অনুশীলন, প্রতিদিন সামান্য সচেতনতা, কৃতজ্ঞতা এবং অবচেতন পুনঃপ্রোগ্রামিংয়ের অনুশীলন কয়েক মাসের মধ্যে বিশাল পরিবর্তন আনতে পারে। পর্যবেক্ষকের মানসিকতা, নিজেকে একজন পর্যবেক্ষক হিসাবে দেখা এবং সীমাবদ্ধ বিশ্বাসগুলি চিহ্নিত করা আপনার সবচেয়ে বড় সরঞ্জাম। বিজ্ঞান অনুশীলন, নিউরোপ্লাস্টিসিটি, এপিজেনেটিক্স এবং মন-শরীর সংযোগ বুঝে পদক্ষেপ নিলে ফলাফল নিশ্চিত। কার্যকরী টিপস: আজই একটি ছোট পদক্ষেপ নিন। কোনো একটি সীমাবদ্ধ বিশ্বাস চিহ্নিত করুন। 5 মিনিট ধ্যান ভিজুয়ালাইজেশন অনুশীলন করুন। কৃতজ্ঞতা জার্নালিং শুরু করুন। এবং মনে রাখবেন, পরিবর্তন তাৎক্ষণিকভাবে হয় না,
কিন্তু ছোট ছোট ধারাবাহিক পদক্ষেপ আপনার জীবনকে স্থায়ীভাবে পরিবর্তন করতে পারে। যদি আপনার এই ভিডিওটি সহায়ক মনে হয় তাহলে লাইক এবং শেয়ার অবশ্যই করুন, যাতে আরও মানুষ তাদের জীবন সচেতনভাবে ডিজাইন করতে শিখতে পারে। এবং হ্যাঁ, বুক পাওয়ার বেঙ্গলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি চাপুন, কারণ আসন্ন এপিসোডগুলিতে আমরা আপনাকে আরও উন্নত নিউরোসায়েন্স হ্যাকস, ব্যবহারিক অনুশীলন এবং বাস্তব জীবনের কেস স্টাডিজ দেখাব, যা আপনার ব্যক্তিগত রূপান্তরকে দ্রুত করবে। আপনার যাত্রা এখনই শুরু হয়েছে। আপনি আপনার পুরনো সত্তাকে ছেড়ে আপনার নতুন সত্তাকে ডিজাইন করতে পারেন।